সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য ব্যবসায় গণিত পরিসংখ্যান বিষয়ের যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা কিন্তু অধ্যায় 3 বিন্যাস ও সমাবেশ এখান থেকে আমরা কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে চান, এখানে সুপার সাজেশনগুলো কিন্তু আপনারা প্রিন্ট কপি আকারেও কিন্তু এরকমভাবে শিট আকারেও কিন্তু নিতে পারবেন, সেই সাথে পিডিএফ ফাইলও কিন্তু আপনারা নিতে পারবেন। তো আপনাদের প্রয়োজন অনুসারে যারা প্রিন্ট কপি নেবেন তারা 610 টাকায় কিন্তু প্রিন্ট কপি নিতে পারেন, আর যারা পিডিএফ ফাইল নেবেন এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে তারা কিন্তু 450 টাকা দিয়ে কিন্তু সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন। তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশন পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু মেসেজ দিতে পারেন। আর আজকের যে আলোচনাটি ব্যবসায় গণিত পরিসংখ্যানের যে ক্লাসটি সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু আমরা আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি চলে যাই আজকের মূল ভিডিওতে। তো প্রথমেই রয়েছে বিন্যাস ও সমাবেশের সংজ্ঞা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথমে রয়েছে বিন্যাস কি? বিন্যাস কথাটির সাধারণ অর্থ সাজানো। কয়েকটি জিনিস থেকে কিছু সংখ্যক জিনিস নিয়ে বা সবকটি জিনিস একত্রে বিভিন্ন প্রকারে সাজালে এক এক প্রকার সাজানোকে একটি বিন্যাস বলে। উদাহরণ হিসেবে এবিসি 3টি অক্ষর হতে প্রতিবার একটি করে সাজালে এবিসি এই 3টি উপায়ে সাজানো যায় এবং এর একটিকে বিন্যাস বলে। আবার দুটি করে নিলে এবি, বিএ, বিসি, সিবি, সিএ, এসি এই 6 উপায়ে সাজানো যায় এবং এদের এক একটিকে বিন্যাস বলে। সবগুলো নিয়ে সাজালে এবিসি, এসিবি, বিএসি, বিসিএ, সিএবি, সিবিএ এই 6টি উপায়ে সাজানো যায় এবং এ ধরনের সাজানোকে এক একটি বিন্যাস বলে। তো এটি হচ্ছে বিন্যাসের সংজ্ঞা। এখন আমরা সমাবেশের সংজ্ঞা যেটি রয়েছে, কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সব কটি একবার নিয়ে যত প্রকারের নির্বাচন বা দল ক্রমবর্জন করে গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে একটি সমাবেশ বলে। এখানে সমাবেশের সংজ্ঞাটি আমরা দিয়েছি। তো উদাহরণ রয়েছে এবিসি 3টি অক্ষর থেকে প্রতিবার 2টি করে অক্ষর নিয়ে দল গঠন করলে আমরা 3টি দল পাই, যেমন এবি বা বিএ, এসি বা সিএ, বিসি বা সিবি। অতএব 3টি বিভিন্ন বস্তু থেকে প্রতিবার 2টি করে নিয়ে প্রাপ্ত সমাবেশের সংখ্যা হচ্ছে 3। তো এখন আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিন্যাস এবং সমাবেশের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সুপার সাজেশনে কিন্তু আমরা প্রতিটি বিন্যাস এবং সমাবেশের অধ্যায় থেকে কিন্তু আমরা উত্তরগুলো এখানে আমাদের সুপার সাজেশনে দিয়েছি। তো আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল যার যেটি প্রয়োজন সেটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো অঙ্কগুলো নিয়ে ক্লাস যদি আমি সময় পাই সেক্ষেত্রে আলোচনা করব। আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই পিডিএফ ফাইল অবশ্যই বা প্রিন্ট কপি অবশ্যই আপনারা পাবেন এটির। তো আমরা কিন্তু আমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটের সেটি থেকেও কিন্তু আমাদের সুপার সাজেশনে কিন্তু আমরা অঙ্ক রেখেছি। এই 7টি অঙ্ক করলেই কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই কমন পেয়ে যাবেন। তাই অবশ্যই যারা আপনারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।